একেবি টিভি ফোরামে আজকে আপনাদের প্রত্যেককে স্বাগত। যেমনটা আমাদের যুগ্ম পরিচালক শান্তনু দাদা বলেছেন একটু আগে, যে আমাদের প্রতিনিয়ত আমাদের রাজ্যের এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রায়ই আমাদের একেবি টিভি ফোরামে আমরা আলোচনা করে থাকি এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সমাজে আমাদের টিভির পর্দায় এগুলো তুলে ধরি। তেমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই একটু অবগত হয়েছি, যে কিচেন গার্ডেন। বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেনের গুরুত্ব এবং মিড ডে মিলে এর ভূমিকা, আজকে যে বিষয়টির উপর আমাদের আলোচনা করা হবে, মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই আজকে আমরা প্রত্যেকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমাদের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসাতে কিচেন গার্ডেনের বিশেষ পরামর্শদাতা তথা বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট শিক্ষক শ্রী মনোজ রায় মহাশয়। এছাড়া রয়েছেন রাজ্যের স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা উন্মেষের রাজ্য কমিটির যুগ্ম কনভেনার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক মহাশয়। রয়েছেন এর সদস্য তথা প্রধান শিক্ষক হিরণময় রায় মহাশয়, সদস্য তথা সমাজসেবী শ্রী পরীক্ষিত দে মহাশয়। এছাড়া আমাদের রাজ্যের 5টি বনেদি বিদ্যালয়ের শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীরা রয়েছেন। আজকে আমাদের এই যে আলোচনা, বিদ্যালয় ও মাদ্রাসাতে কিচেন গার্ডেনের গুরুত্ব, মিড ডে মিলের ভূমিকা, এই বিষয়টির উপরই আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি এই বিষয়ের উপর, যিনি আমাদের রাজ্য সরকার এই কিচেন গার্ডেনের উপর বিশেষ পরামর্শদাতা হিসেবে যার উপর দায়িত্ব ন্যস্ত করেছেন, আমাদের বিশিষ্ট শিক্ষক শ্রী মনোজ রায় মহাশয়ের কাছে। তো আমরা স্যারের কাছে চলে যাব। তো আমি অনুরোধ করব আমাদের স্যারকে এই বিষয়ের উপর কিছু বলার জন্য। কিচেন গার্ডেন, এটা তো আমরা সবাই চিনি। কিচেন জিনিসটা কি এটা সবাই জানে, গার্ডেন কি এটাও সবাই জানে। এটা অনেকটা চেয়ার টেবিলের মতো হয়ে গেছে। চেয়ার টেবিল যেরকম ইংরাজি শব্দ হলেও এটা এখন বাংলা শব্দে না হয়ে গেছে, সেরকম কিচেন এবং গার্ডেন দুটো মিলে হচ্ছে কিচেন গার্ডেন। তো যে গার্ডেনের যে উৎপাদিত যে ফসল কিচেনের কাজে ব্যবহৃত হয়, তাই এটাকে বলা হয় কিচেন গার্ডেন। তো আমাদের যে রাজ্যের বিদ্যালয়গুলো আছে, মাদ্রাসাগুলো আছে, এইগুলোতে যে সবজি উৎপাদিত হয় সেই সবজিগুলো বাচ্চাদের মিড ডে মিলে ব্যবহৃত হয়। আমরা সবাই জানি যে চাষিরা তাদের আর্থিক উপার্জনের জন্যই হোক বা মৃত্তিকার গুণগত মানের কারণে হোক বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে। তো সাধারণত বিদ্যালয়গুলিতে আমার যতটুকু জানা আছে যে বিভিন্ন সবজির খোসা এই সমস্ত দিয়ে পচিয়ে কম্পোস্ট সারের মতো বানানো হয়, এগুলো বিদ্যালয়ের গাছগুলোতে দেওয়া হয়। এছাড়া বেশিরভাগ বিদ্যালয়ে পেস্টিসাইড ব্যবহার করা হয় না, যেটা নাকি সবজি অধিক মাত্রায় ফলানোর জন্য কৃষকরা ব্যবহার করে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিদ্যালয়ের বা মাদ্রাসার ছাত্রছাত্রীরা যখন নিজ হাতে উৎপাদিত সবজিগুলো তাদের মিড ডে মিলে পাবে, এটার আনন্দই আলাদা। তো এছাড়া আরো বড় দিক হচ্ছে যে সবুজায়ন, যে গাছের সঙ্গে যে একটা হৃদ্যতা, আন্তরিকতা যে ছাত্রছাত্রীদের মধ্যে ছোটবেলা থেকে যেটা প্রকাশ পায়, সেটা তার বাড়িঘরেও প্রকাশ পায়। যখন যে সমস্ত বাচ্চারা দেখা গেছে বিদ্যালয় বা মাদ্রাসাতে গাছের সঙ্গে আন্তরিকভাবে সমৃদ্ধ থাকে, তারা বাড়ি ঘরেও কম বেশ একটু না একটু গাছের যত্ন করে। তাছাড়া আজকে যারা ছোট ছোট বাচ্চা ছাত্রছাত্রীরা, তারা আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক। তো আজকে ছোটবেলা থেকে যখন বাচ্চারা এই ব্যাপারগুলো শিখবে, তখন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো আগামী দিনে যখন তাদের হাতে রাজ্যের ভার যাবে, তারা বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাবে, তখন তারা মানসিকভাবে যেটা ছোটবেলা থেকে শিখে এসেছে সেই দিকে তাদের নজর থাকবে। তো সেই দিকে চিন্তা করতে গেলে
সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন থাকা প্রয়োজন। যদিও কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা দেওয়া আছে বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন থাকা বাধ্যতামূলক, যদি কোনো কারণে যদি জায়গা নাও থাকে 5টা গাছ হলেও থাকতে হবে। এছাড়া রাজ্য শিক্ষা দপ্তরের যিনি মাননীয় অধিকর্তা এনসি শর্মা মহোদয়, তিনি প্রত্যেকটা জেলাতে যখন বিভিন্ন স্কুল ভিজিটে যান, প্রথমে গিয়ে কিন্তু দেখেন যে বাগান আছে কিনা, তারপর কিচেন গার্ডেন আছে কিনা, বাচ্চারা কাজ করে কিনা, শিক্ষক মশাইরা এটা বাচ্চাদেরকে ইন্সপায়ার করে কিনা, সুপারভিশন করে কিনা, এই সমস্ত খোঁজ খবর নেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মাত্র কিছুদিন আগে রামনগর একটা স্কুলের উদ্বোধনে গিয়ে বলেছিলেন যে বিদ্যালয়গুলোতে কিচেন গার্ডেন করতে হবে, এবং এই সমস্ত প্রয়াসের ফলে দেখা গেছে যে এখন পর্যন্ত রাজ্যের প্রায় অর্ধেক বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেন রয়ে গেছে, যদিও আরো অর্ধেক বাকি রয়ে গেছে যেখানে কোনো কিচেন গার্ডেন নেই। তো রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আমাকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেনের পরামর্শদাতা হিসাবে দায়িত্ব দিয়েছেন, এবং আমি চেষ্টা করছি দায়িত্ব পাওয়ার পর থেকে যতটুকু সম্ভব পারা যায় কিছু করা যায় কিনা। কিছুদিন আগে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছিলাম মুঙ্গিয়াবাড়ি স্কুলে, এখন তো টমেটোর কোনো সিজন নেই, কিন্তু ওদের স্কুলে টমেটো গাছ ফলিয়েছে এবং অলরেডি ফুল এসে গেছে। এই তো বোধহয় সপ্তাহ 10 দিনের মধ্যে টমেটো ধরে যাবে। তো এরকম অনেক জায়গাতে পেয়েছি। বিশালগড় যাওয়ার পথে একটা স্কুলে গিয়ে দেখেছি যে কলা বাগান করে রেখেছে। খোয়াইয়ের গয়াং ভাং উচ্চ বিদ্যালয়ে সপরি কলার বাগান আছে। প্রত্যেক বছর সেই কলা বিক্রি করে পুজোর সময় ছাত্রছাত্রীদের সবাইকে দামি জুতো কিনে দেওয়া হয়। কোন স্কুলে সবজি বিক্রি করে, ধর্মনগরকে বিবিআইতে দেখা গেছে প্রচুর বাঁধাকপি হয়েছিল গতবার। তো বাচ্চারা কত খাবে একই জিনিস রোজ রোজ খেতে খেতে তাদের মধ্যে বিতৃষ্ণা চলে এসে বলতে, তারপর স্কুল থেকে সেই বাঁধাকপি বিক্রি করে বাচ্চাদেরকে মাংস খাওয়ানো হয়েছে। তো এই যে ব্যাপারগুলো যে যে প্রত্যেকটা বিদ্যালয়ে যে টেন্ডেন্সিতে আসছে বাচ্চাদের মধ্যে, যে আমাদেরকে যে আমার স্কুলের বাগানটাকে সুন্দর রাখতে হবে, সবজির সাথে সাথে স্বাভাবিকভাবে বিভিন্ন বিদ্যালয়ে ফুল গাছ থাকে, ফল গাছ থাকে। হ্যাঁ, যেমন বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে প্রায় অন্তত 50 রকম ফল গাছই আছে। যেই ফল গাছগুলো আমার, বিশেষ করে যেহেতু মেয়েদের স্কুল, বাচ্চা মেয়েরা যখন ফলগুলি খায় এবং বেশিরভাগ টক জাতীয় ফল, তো প্রকৃতিগতভাবে মেয়েরা টক জাতীয় ফল পছন্দ করে এবং স্বাভাবিকভাবে বাচ্চারা খুব খুশি হয় সেই সমস্ত ফল পেয়ে। আছে বিদ্যালয়ের মধ্যে মেডিসিনাল প্ল্যান্ট, আছে ফুল গাছ, আছে সবজি। তো আমি আশা করব যে রাজ্যের বাকি যে গাছগুলো বিদ্যালয়গুলো রয়ে গেছে, মাদ্রাসাগুলো রয়ে গেছে, ওইগুলিতেও আস্তে আস্তে একদিন ফুল ফলে ভরে উঠবে। আমরা এতক্ষণ শুনলাম আমাদের রাজ্যের বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে যে রাজ্যের প্রত্যেকটি স্কুল এবং মাদ্রাসাতে কিচেন গার্ডেনের বিশেষ পরামর্শদাতা হিসেবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রী মনোজ রায় মহাশয়ের কিচেন গার্ডেনের উপর যে বক্তব্য এবং কিচেন গার্ডেনের যে প্রয়োজনীয়তা কোথায় রয়েছে খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন, এবং রাজ্য সরকার কিভাবে কিচেন গার্ডেনকে বিদ্যালয়ে আরো উৎসাহিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে চলেছে এ বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এখানে বনেদি স্কুল থেকে বিভিন্ন বিশিষ্ট শিক্ষিকারা রয়েছেন। তো আমরা একে একে বিভিন্ন স্কুলের যারা শিক্ষিকা মহোদয়রা রয়েছেন আমরা ওনাদের কাছে চলে যাব এবং ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের বিদ্যালয়ে কিভাবে কিচেন গার্ডেনকে ওনারা উৎসাহিত করে চলেছেন ছাত্রছাত্রীদের, এবং কিচেন গার্ডেনকে কিভাবে ওনারা এগিয়ে নিয়ে চলেছেন। নমস্কার, একেবি টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছি একজন শিক্ষিকা, নাম হচ্ছে আমার পায়েল নাথ। আমি বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত। আমার পাশে দুজন আমাদেরই খুব প্রিয় ছাত্রী এসছে। তো আজকে যে বিষয়টা হচ্ছে কিচেন গার্ডেন নিয়ে, মূলত আমাদের এখন বর্তমানে 3টি কিচেন গার্ডেন রয়েছে। তো আমাদের যে স্যার রয়েছেন মনোজ স্যার, উনি আরেকটি করছেন কিচেন গার্ডেন। তো সেখানে যথেষ্ট পরিমাণ কিন্তু আমাদের শাকসবজি ফলমূল যা যা হয় এগুলো আছে। তো তার মধ্যে রোজ
যেগুলি আমাদের কিচেনের জন্য, অর্থাৎ আমাদের মিড ডে মিলের জন্য যে সবজিগুলো ব্যবহার করা হয়, সেগুলির মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, এখন ডাঁটাও লাগানো হয়েছে। তারপরে শীতকালে যে ফসলগুলো হয় সেগুলোরও আমাদের গতবার করা হয়েছে, এবারও করা হবে। তো অনেক ধরনের গাছ রয়েছে। তো সেগুলি অ্যাকচুয়ালি আমাদের স্কুলে প্রথমে মেয়েরা ঢুকে কিন্তু সেগুলোতে জল দেয়। প্রথম অবস্থায় কিন্তু স্যার একাই করতেন, তারপর আমাদেরকে বলতেন আসো, দেখবে খুব ভাল লাগবে। তো তারপর দেখা গেল কি বড়রা এগিয়ে এসছে, এবার ছোটরাও প্রত্যেকটা দিন কিন্তু রেগুলারলি আমাদের রুটিন মাফিক ক্লাস ওয়াইজ কিন্তু আমাদের ভাগ করে দেওয়া রয়েছে। ওরা প্রথমে স্কুলে ঢুকেই কিন্তু সুন্দর করে জল দেয়, তারপর আবার যখন ছুটি হয় তার ঠিক আগ মুহূর্তে ওরা প্রত্যেকে চেষ্টা করে, যতটুকু সম্ভব হয় ওরা করছে, পাশাপাশি কিন্তু আমরাও করে যাচ্ছি। আর বলতে গেলে যে এই যে পরিবেশের সাথে ওদেরকে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে। আগে বাচ্চারা বলতো যে ম্যাডাম এগুলো লাগিয়ে কি হবে, কি হবে মানে কি 6 মাস পরে কিন্তু ওরা বুঝে গেছে যে এর ফলটা মানে এত, এই যে ছোট ছোট পেয়ারাগুলি ধরছে ওরাই কিন্তু খাচ্ছে। মিষ্টি তেঁতুল লাগানো আছে আমাদের স্কুলে, সেগুলো কিন্তু মেয়েরাই কিন্তু পেরে পেরে খাচ্ছে, সঙ্গে আমাদেরকেও দিচ্ছে। বলছে ম্যাডাম শেয়ার করে এত মজা লাগছে আপনাদের সাথে। তো এই ছোট ছোট ব্যাপারগুলি ওদের সঙ্গে খুব ভালো লাগে আর কি। তো সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো আমাদের মনোজ স্যারকে, যিনি আমাদের ইন্সপিরেশন করেছেন। আর আমাদের মেয়েরা কিন্তু সত্যি খুব ভালো কাজ করে, এটা বলতেই হবে। আর বাচ্চারা কিন্তু বাড়িতে গিয়ে ওরা ওদের মা বাবাকে বলে যে কিভাবে গাছের যত্ন করতে হয়, গাছ আমাদের কি দেয়। সত্যি একটা বন্ধুর মতো হয়ে গেছে গাছ এখন আমাদের। একেবি সংস্থাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর বি আর আম্বেদকর জয়নগর আগরতলা স্কুল থেকে এসেছি, মনিকা ভৌমিক। আমি আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন এর পরিসরটা একটু ছোট, কিন্তু এই ছোট পরিসরে আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা সবাই মিলে সুন্দরভাবে একটু শীতকালীন সবজি এবং এখন আমাদের যে বর্ষাকালীন এটাও 2-4টা আছে। তো টমেটো খুব ভালো ফলেছিল। তারপরে আমাদের স্যার মনোজ স্যার আমাদের বিদ্যালয়ে কয়েকটা গাছও কিচেন গার্ডেনের জন্য দিয়েছিলেন। তারপরে বিভিন্ন পেয়ারাটা আমাদের বিদ্যালয়ে আছে। এই নিয়ে আমি এখানে শেষ করলাম। নমস্কার। একেবি সংস্থা থেকে আমাদের কিছু সুযোগ দিয়েছে কিছু বলার জন্য। আমি মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আমার নাম টুলুরানী দেবী। যদিও আমি বেশি অনেকদিন হয়নি, মনোজ স্যারের সহায়তা আমরাও কিচেন গার্ডেন শুরু করেছি। এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ লাগানো হয়েছে, অল্প অল্প করে লাগিয়েছি। এবার থেকে শুরু করব আরো অনেক ধরনের সবজি লাগানোর জন্য। আমাদের স্কুলের বাচ্চারা ছোট ছোট মর্নিং বিভাগের, ওরা আমাদের সঙ্গে উৎসাহ সহিত বাগানে গিয়ে কাজ করে, জল দেয়, ঘাসগুলি তুলে পরিষ্কার করে। আমরা যতটুকু পাই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকারাও আমাদের সঙ্গে একসঙ্গে মিলে বাগানে গিয়ে কাজ করি। ছোট ছোট বাচ্চারা ওরা খুব উৎসাহ পায়। ওদের উৎসাহ দেওয়ার জন্য আমরাও একসঙ্গে ওদেরকে কাজ করতে বলি। নমস্কার। নমস্কার, আমি মৌমিতা মজুমদার, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গ্র্যাজুয়েট টিচার হিসেবে কর্মরত। আমি ধন্যবাদ জানাচ্ছি একেবি চ্যানেলকে আজকে আমাদের বাচ্চাদের সঙ্গে এই সুযোগটা দেওয়ার জন্য। কিচেন গার্ডেন নিয়ে কিছু বলার হলে আমি সবার আগে বলবো যে কিচেন গার্ডেন স্কুলে সেটা অত্যন্ত প্রয়োজন। আর সেটা বাচ্চাদের শেখানো, বাচ্চাদের নিয়ে কাজ করা, সেটা আনন্দই আলাদা। আমি যবে থেকে এই স্কুলে এসেছি, আসার পরে আমি দেখেছি এই স্কুলে গার্ডেনের অবস্থাটা খুব একটা ভালো নয়। তারপরে আস্তে আস্তে মনোজ স্যার এই স্কুলের পরিদর্শক হিসাবে, এই স্কুলের অ্যাডভাইজার হিসাবে আমাদের সঙ্গে পথ নির্দেশক হিসাবে আমাদের সঙ্গে কাজ করলেন, আমাদেরকে মেন্টরিং করলেন।
তারপরে আমরা বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন শাক সবজি মেডিসিনাল প্ল্যান্টস এই স্কুলে লাগানোর চেষ্টা করছি। এখনো এই স্কুলে অনেক রকমের শাক সবজি ফলমূলা আর গাছ, তারপর মেডিসিনাল প্ল্যান্টস এই স্কুলে এখনো আছে। প্রথম অবস্থায় আমরা পার্মানেন্ট আমাদের একটা বাগান ছিল, কিন্তু আমাদের কনস্ট্রাকশনের কারণে সেটা আমরা সরিয়ে টেম্পোরারি অন্য একটা জায়গায় আমরা এটা নিলাম। আর এখনো এটার মধ্যে আমরা অনেক কাজ করছি। আর এখানে আমাদের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারা খুবই উৎসাহিত এই কাজগুলো করার জন্য। আমরা কখনো কখনো ওদেরকে 4-5 জন ডাকলে অনেক সময় দেখা যায় এমন এমন এত বেশি স্টুডেন্ট চলে আসে এই কাজটা করার জন্য যে আমরা অনেক সময় জায়গাও দিতে পারি না। তো এগুলো হচ্ছে দিনকে দিন আমাদের রাজ্য সরকার যেভাবে একটা কিচেন গার্ডেন নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমরা সত্যি এটাতে আমরা অনেক বেশি লাভবান হয়েছি। বাচ্চারা খুব আনন্দ সহিত এই কাজগুলো করে, আর সেই শাক সবজিগুলো ওরাই আবার ওদের হাতে তুলেই আবার ওদের মিড ডে মিলের কাজে এটা লাগায়। তো সেটাই হচ্ছে আমাদের আনন্দ শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে। আর আমরা সেটা আমাদের আনন্দটা ভাগ করে নিই আমাদের স্কুলের বাচ্চাদের সঙ্গে। ধন্যবাদ। নমস্কার, আমি অপর্ণা নন্দী আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির থেকে এসেছি। এখানে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই একেবি টিভি চ্যানেলকে, যারা আমাদের এই সুন্দর একটা আয়োজন করেছে, যেখানে আমরা আমাদের কিচেন গার্ডেন সম্পর্কে স্কুলে যে কিচেন গার্ডেন হচ্ছে সেই সম্পর্কে কিছু আমাদের মনের কথাটা প্রকাশ করতে পারছি। তো আমি আমার স্কুলের কিচেন গার্ডেন সম্পর্কে বলতে চাই। আমাদের স্কুলে 3টা গার্ডেন আছে, একটা ফুলের বাগান, একটা মেডিসিনাল প্ল্যান্টের, আর একটা হচ্ছে কিচেন গার্ডেন। তো কিচেন গার্ডেনে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে একদম ছোট 4-5 থেকে শুরু করে 12 পর্যন্ত সবাই সেখানে ইনভলভ। প্রত্যেক দিন ওদেরকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে কারা কখন এই গার্ডেনে আসবে। ওদের যেদিন ওদের কাজ করতে বলা হয় ওদের আনন্দটাই থাকে অন্যরকম। তো সেখানে আমি বলবো যে মিড ডে মিল আর কিচেন গার্ডেন এখন উতপ্রোত ভাবে জড়িত। আমাদের কিচেন গার্ডেনে যেরকম বেগুন হচ্ছে, ঢেঁড়স হয়েছে, তারপরে লঙ্কা, মিষ্টি কুমড়ো, এগুলো যখন দেওয়া হয় স্টুডেন্টরা নিজের হাতে গিয়ে মিড ডে মিলে দেয়, তখন ওদের আনন্দটাই থাকে অন্যরকম। আজকে আমাদের কিচেন গার্ডেনের সবজি আমরা খাবো। তো সেই যে আনন্দটা, ওদের হাতে কলমে কাজ শেখা, ওরা যারা ছোটবেলা কখনো মাটি খুঁড়েনি, বাড়িতে কোনো কাজ করেনি, কিন্তু আমাদের স্কুলে এসে তারা নিজের হাতে এই কাজটুকু করতে পারছে, ওরা অস্বাভাবিক আনন্দিত হচ্ছে সেখানে। ওদের আমাদের স্কুলের সবাই, সব টিচাররা, সব, এমনকি আমাদের যে এখন ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আছে উনিও দেখে মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে মাটি ধরছে, মাটিতে গাছ লাগাচ্ছেন। আমাদের মনোজ স্যার যেরকম ভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন সময় কি লাগাতে হবে, আমরা অনেক সময় জানিও না যে কোন সময় কি লাগাতে হয়, কিন্তু স্যারকে আমরা যখনই জিজ্ঞেস করি স্যার আমাদের অনেক গাছ দিয়ে হেল্প করছেন, আমাদের বলছেন যে কিভাবে কি করতে হবে, কোন সিজনে কি করতে হবে। সেরকম ভাবে আমরা কাজ করছি। আর স্টুডেন্টরা তো আছেই, সর্বক্ষণ ওরা কাজ করে যাচ্ছে আমাদের সঙ্গে, যে ম্যাডাম এখন কি করব, আজকে কোনো কাজ করতে হবে কিনা। খুব সুন্দরভাবে আমাদের কিচেন গার্ডেন চলছে, আর স্টুডেন্টরাও খুব ভালোভাবে সেগুলো এনজয় করছে, আমাদের কিচেন গার্ডেনের যেগুলো শাকসবজি আছে। এই বলে আমি এখানে শেষ করলাম। নমস্কার। আমরা এতক্ষণ শুনে নিলাম বিভিন্ন স্কুল থেকে আমাদের যে শিক্ষিকা মহোদয়রা এসেছেন, ওনারা ওনাদের স্কুলে কিভাবে কিচেন গার্ডেনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এই কিচেন গার্ডেনে মিড ডে মিলে এই কিচেন গার্ডেনের যে ভূমিকা, কিভাবে ওই স্কুলের যারা ছাত্রছাত্রীরা রয়েছে যারা মিড ডে মিল খাচ্ছে, এবং ওই মিড ডে মিলেই ওই স্কুলের কিচেন গার্ডেনে যে বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন ফসলাদি হচ্ছে, সেগুলো কিভাবে মিড ডে মিলের মাধ্যমে ছাত্রছাত্রীরা গ্রহণ করছে, সেই দিকগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে নিলাম। বিভিন্ন স্কুলের যে শিক্ষিকা মহোদয়রা এসছেন, ওনারা ওনাদের স্কুলে কিভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই মিড ডে মিল কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই দিকটি কিন্তু এখন আমরা জেনে গিয়েছি। আমরা এখন আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা রয়েছেন, বিধান শিশু মেধা অন্বেষার যারা রয়েছেন বিভিন্ন অতিথিরা, আমরা একে একে ওনাদের কাছ থেকে খুব অল্প পরিসরেই জেনে নেওয়ার চেষ্টা করব এই যে কিচেন গার্ডেন এবং মিড ডে মিলে এই কিচেন গার্ডেনের যে উপযোগিতা, এটা ওনারা কিভাবে এই দিকটাকে দেখছেন, আমরা ওনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নমস্কার। আমি পরীক্ষিত দে, আমি মেধা অন্বেষার ত্রিপুরা চার্টারের একজন মেম্বার।
আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি একেবি টিভি চ্যানেলের সমস্ত আহ, সম্প্রচারক এবং শুরু করে সবাই যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য, বা আমার পাশাপাশি আমাকে এই অনুষ্ঠানে আসতে সহযোগিতা করার জন্য। আমি এই চ্যানেলকে একটু অনুরোধ করব যে আজকের যেই আমাদের যে অনুষ্ঠান বা যে যে ঘরোয়া অনুষ্ঠান যেটা হয়েছে সেটা যদি সুন্দর সুষ্ঠুভাবে সম্প্রচার করা যায় সারা ত্রিপুরাতে, এসে স্টুডেন্টরা এবং পাশাপাশি শিক্ষক, বিভিন্ন স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারাও এটা সুন্দরভাবে দেখে এটা আরো নতুনভাবে সুন্দরভাবে উদ্যোগ নিয়ে এটা আরো আহ, সুন্দরভাবে করতে পারবেন। তো আমি মেধা অন্বেষণ প্রথম থেকে আমি এই সংস্থার সঙ্গে জড়িত। মনোজ রায় শিক্ষক আমাকে এই সংস্থায় মানে বহুত ইয়ে করে আমাকে এই সংস্থার মেম্বার করেছেন। সেই হিসাবে আমি এই সংস্থার তরফ থেকে আমি ত্রিপুরার বিভিন্ন স্কুলে গেছি। আমি নিজেও দেখেছি বিভিন্ন স্কুলের আমরা ফলের গাছ বিতরণ করেছি, ফুলের গাছ বিতরণ করেছি বিভিন্ন বন মহোৎসবে। লাস্ট কিছুদিন আগে আমরা কলকাতা ত্রিপুরা ভবনে বন মহোৎসব পালিত করেছি। তো এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি ব্যস্ততার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য যদি সময় পাই আমি যাচ্ছি। তো আমি পাশাপাশি আমি এই সংস্থাকে বিশেষভাবে অনুরোধ করব যে এই সম্প্রচারটা সুন্দরভাবে করার জন্য, যাতে সর্ব ত্রিপুরার প্রতিটা কোনায় কোনায় গিয়ে মানে দেখতে পারে, সবাই লোক যাতে দেখতে পারে এবং এরা অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগকে, আমাদের যে মেধা অন্বেষার যে ত্রিপুরা চার্টারের যে আমাদের যে উদ্যোগ, যে কিচেন গার্ডেন প্রত্যেক স্কুলের যে আমরা যেটা করেছি, আরো যাতে উদ্যোগী হয়, স্টুডেন্টরা যাতে আরো উদ্যোগী হয়, তাতে আমাদের মেধা অন্বেষণ যে আমরা যে কাজ করতে যাচ্ছি সেটা সার্থক হবে বলে আমি মনে করি। নমস্কার। আমি শ্রী আব্দুল হক, ত্রিপুরা মেধা অন্বেষণ রাজ্য জয়েন্ট কনভেনার। প্রথমে আমি একেবি টিভি চ্যানেলকে মেধা অন্বেষণ তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই সুন্দর অনুষ্ঠানকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই হিসাবে আমি প্রথমে আবারও আমি এই টিভি চ্যানেলকে অভিনন্দন বার্তা দিচ্ছি মেধা অন্বেষণ তরফ থেকে। আজকে মেধা অন্বেষণ, আপনারা জানেন, মেধা অন্বেষণ রাজ্যের একটা সুপরিচিত একটা সামাজিক সংস্থা। দীর্ঘদিন ধরে রাজ্যে কাজ করে যাচ্ছে সমাজের স্বার্থে স্কুল কলেজের ছাত্র এবং ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং পরিবেশ বান্ধবকে রক্ষা করার জন্য আমরা যে কিচেন গার্ডেন যে একটা ভূমিকা পালন করেছে রাজ্যে, সেই হিসেবে কিচেন গার্ডেন যে একটা যে আমাদের যে মিড ডে মিল এবং কিচেন গার্ডেনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য একটা ভূমিকা আমরা পালন করছি মেধা অন্বেষণ তরফ থেকে। এবং মেধা অন্বেষণ যে বিভিন্নভাবে যারা স্কুলে বা সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলে যারা কাজ করছে, ছেলেমেয়েরা বা শিক্ষিকারা বা শিক্ষকরা যারা সহযোগিতা করছে, ওই সকল ছাত্রছাত্রীদেরকে আমরা প্রশংসাপত্র মেধা অন্বেষণ তরফ থেকে আমরা দিচ্ছি, তাদেরকে যাতে আরো বেশি উৎসাহিত করা যায়। বিশেষ করে আরো মেধা অন্বেষণ তরফ থেকে বিভিন্ন ফুল এবং ফলের ছাড়া আমাদের যে মেধা অন্বেষণ যে রাজ্য কনভেনার মনোজ রায়ের উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্যে 8টা জেলাতে প্রত্যেকটি স্কুলে আমরা পৌঁছে দিতে পেরেছি। সেটা মনোজ রায়ের উৎসাহের কারণেই সম্ভব হয়েছে। এবং আমরা আরো বার্তা দিতে চাই, আমরা শুধু সামাজিক যে কাজ, শুধু যে পরিবেশ বান্ধব হিসাবেও আমরা মেধা অন্বেষণ কাজ করছি। মেধা অন্বেষণ যে কাজ করছে, আমরা মনে করি আগামী দিন আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য আরো নৈতিক দায়িত্ব এবং আরো বেড়ে গেছে এবং আমরা আগামী দিন আরো বলিষ্ঠ ভূমিকা পালন করব, এই বলে আমি আমার সংস্থার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হিরণময় রায়, আমি সিপাহীজলা জেলার বিজয়নগর এসডি স্কুলের প্রধান শিক্ষক। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পালনের লক্ষ্যে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণেরও একজন সদস্য। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের পক্ষ থেকে আমরা দীর্ঘদিনই কিন্তু ত্রিপুরা রাজ্যে কাজ করে চলেছি। এর আগে আমরা বিভিন্ন বিদ্যালয়ে পাঠরত শিশুদের মেধা এবং মননের বিকাশের লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতাম। বিশেষ করে বসে আঁকো প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে আমরা তাদের মধ্যে সাজেশন বিলি করতাম।
এই ধরনের বিভিন্ন কর্মসূচি কিন্তু আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার ছিল। পরবর্তী সময়ে যখন আমাদের মনোজবাবুকে সারা ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় এবং মাদ্রাসার কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয়, আমরাও তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে তাদের মধ্যে আমরা শংসাপত্র দেওয়া শুরু করলাম, যাতে তারা উৎসাহিত হয় এই শংসাপত্র পেয়ে। পাশাপাশি আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষের ক্যালেন্ডার ও তাদেরকে দিতে লাগলাম, যাতে সবাই মিলে এই যে উদ্যোগ রাজ্য সরকারের এবং বিশেষ করে শিক্ষা দপ্তরের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, যে প্রত্যেক স্কুলে একটা করে কিচেন গার্ডেন হোক, সেখান থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সবজি নিয়ে রান্না করে খাওয়ানো হোক, তার মধ্যে আমরাও ঝাঁপিয়ে পড়েছি। আমি এর আগে এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার আগে আমি ছিলাম বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখানেও আমরা অনেকগুলি কিচেন গার্ডেন গড়ে তুলেছি। তার মধ্যে আছে কোনোটা ফলের বাগান, কোথাও আছে মেডিসিনাল প্ল্যান্ট, পাশাপাশি আছে সবজির বাগান। এইভাবে বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষা আমরা সারা রাজ্যে চেষ্টা করছি এই যে প্রয়াস, এই প্রয়াসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমি আমার পক্ষ থেকে এবং আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে একেবি টিভিকে জানাই আন্তরিক অভিনন্দন এই ধরনের একটা সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ জেনে নিলাম যে কিচেন গার্ডেন এবং মিড ডে মিলের এই কিচেন গার্ডেনের যে উপযোগিতা এবং ভূমিকা, এবং এক্ষেত্রে বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষা সাথে আমাদের রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর একযোগে কিভাবে রাজ্যের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাগুলোতে কিচেন গার্ডেন যে কর্মসূচি, এটাকে উৎসাহ প্রদান করে আসছে এবং এক্ষেত্রে ওনারা কিভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, এদিকটি কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। আমরা এখন চলে যাব বিভিন্ন স্কুল থেকে, যে আমাদের সামনে আজকে এই বিশেষ আলোচনায় এসেছে ছাত্রছাত্রীরা। আমরা এখন ছাত্রছাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে কিচেন গার্ডেনকে তারা তাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেনে কিভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছে, কিভাবে এই কিচেন গার্ডেন কর্মসূচিতে তারা নিজেদেরকে অনবরত উৎসাহিত বোধ করছে এবং নিজেদেরকে যুক্ত করে রেখেছে এই লেখাপড়া করার পাশাপাশি। আমরা একে একে চলে যাচ্ছি ওদের কাছে এবং জেনে নেব ওদের মনের কথা। নমস্কার, আমার নাম অপূর্বা সাহা। আমি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির ছাত্রী। কিচেন গার্ডেন কথাটা জড়িত হচ্ছে রান্নাঘরের থেকে, এবং কিচেন গার্ডেনে আমরা শুধু শাকসবজি নয় এবং বিভিন্ন ধরনের গাছও লাগিয়ে থাকি। বর্তমানে আমাদের স্কুলে 3টি বাগান আছে, একটা হচ্ছে কিচেন গার্ডেন, আর একটা ফুলের বাগান, আর একটা হচ্ছে ঔষধি বাগান। কিচেন গার্ডেনে বর্তমানে এখন আমাদের স্কুলে লঙ্কা গাছ, মিষ্টি কুমড়োর গাছ, বেগুন, ঢেঁড়স ইত্যাদি অনেক গাছ লাগানো রয়েছে, এবং আমরা ডেলি কিচেন গার্ডেনে গিয়ে জল দেওয়ার চেষ্টা করি। এবং গাছ লাগালেই হয় না, আমরা গাছের দিকে পরিচর্যা এবং যত্নের দিকেও খেয়াল রাখি। কিচেন গার্ডেনে গিয়ে আমরা রোজ জল দিই এবং পরিচর্যার দিকে খেয়াল রাখি, এবং আমাদের যে আনন্দ হয়, যে 6 মাস পরে যে ফলটা হয়, সেটা দেখে আমাদের খুব আনন্দ অনুভূতি হয়। এবং যখন আমরা নিজ হাতে গিয়ে কিচেন গার্ডেন থেকে তাজা সাদা শাকসবজি রান্না করে পৌঁছে দিই, তখন আমাদের খুব আনন্দ লাগে এবং খুব ভালো লাগে যে আমরা নিজে হাতে এইসব গুলো তৈরি করেছি। এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা থেকে গত বছরই আমি কিচেন গার্ডেন কাজ করার জন্য সার্টিফিকেটও পেয়েছি। এবং ধন্যবাদ একেবি টিভি চ্যানেলকে কিচেন গার্ডেন সম্পর্কে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা সিং, আচার্য প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি বিদ্যামন্দির স্কুল থেকে এসেছি। আজকে আমরা আলোচনা করছি কিচেন গার্ডেন সম্পর্কে। কিচেন গার্ডেনে গিয়ে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে। সেখানে আমাদের 3টি বাগান রয়েছে। একটি হচ্ছে কিচেন গার্ডেন, আরেকটি ফুলের বাগান, আরেকটি হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। আমরা রোজ তো পারি না, আমাদের ডেট দেওয়া আছে যেগুলোতে আমরা গিয়ে কাজ করি। কিন্তু যদি আমরা ক্লাস না থাকে তাহলে আমরা গিয়ে দেখি যে গাছগুলো ঠিক মতো জল পাচ্ছে কিনা, গাছের কি কি প্রয়োজন তার দিকেও লক্ষ্য করি। মাঝে মধ্যে গিয়ে সবজি তুলে রান্নাঘরে দিই। তখন বাচ্চারা ওই তরকারিগুলো খেয়ে আমাদের ম্যামকে বলে যে আজকে তরকারিগুলো অনেক স্বাদ হয়েছে, কারণ আমরা এগুলো নিজে ফসল ফলাই।
আমরা বাড়িতে, যেমন বাড়িতে কেউ যদি কিচেন গার্ডেন সম্পর্কে কিছু করতে চায়, তাহলে ওই যারা জমি জমা নাই তারা তাদের ছাদ বাগানেও এগুলো লাগাতে পারে, এগুলো লাগানো দরকার। আর আমি ধন্যবাদ জানাচ্ছি একেবি চ্যানেলকে আমাদের এই কিচেন গার্ডেন সম্পর্কে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমার নাম সাগ্নিক রায়। আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 11-এর ছাত্র। কিচেন গার্ডেন আমাদের স্কুলে একমাত্র একটি আছে। এখন আমরা সবাই আমাদের স্কুলে মর্নিং সেশন থেকে ইভিনিং সেশন অব্দি সবাই আমরা মিলে এই কিচেন গার্ডেনটাকে বাঁচিয়ে রাখছি এবং আমরা সব বন্ধু বান্ধবরা খুবই আনন্দের সহিত এই কিচেন গার্ডেনটাকে আমরা পরিচর্যা করি। এই কিচেন গার্ডেনটিকে আমরা রোজ এই কিচেন গার্ডেনকে জল দিয়ে আসছি। আমাদের স্যার ম্যাডামরা আমাদেরকে খুবই ভালো মতো সাহায্য করছে এই কিচেন গার্ডেনটাকে দেওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। এবং এই কিচেন গার্ডেনের থেকে বিভিন্ন শাক সবজি ফল আছে, এগুলি আমাদের কিচেন গার্ডেনের যে মিড ডে মিল টাইমে এগুলি আমরা সবাই মিলে সুন্দর করে খাই। আমরা বাচ্চারা সবাই মিলে খায়, এটা আমাদের খুবই ভালো লাগে। আর আমরা রোজই যখনই সময় পাই তখনই এটাতে আমরা গিয়ে জল দিই। আমরা সাধারণত মিড ডে মিল টাইমে আমরা যখন টাইম পাই তখন এটাতে আমরা জল দিই, কৃষিকাজ করি এটার মধ্যে। তারপর অথবা লাস্ট পিরিয়ডে আমরা যাই, গিয়ে এটাকে দেখে রাখি। তারপর আমাদের এইচএম স্যার আছে, উনি আমাদেরকে অনেক হেল্প করছেন এইসব কাজকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। এবং আমাদের মনোজ স্যার আছে, যেগুলি উনি আমাদেরকে খুব অ্যাডভাইস করেছেন এসব কাজ করার জন্য। আমরা স্কুলে এই আমাদের গাছ লাগানো শিখছি, তারপর এসব গাছ আমরা বাড়িতে গিয়ে লাগাচ্ছি। বাড়িতে গিয়ে আমাদের অনেক হেল্প হচ্ছে এই গাছ লাগানোর জন্য। নমস্কার। गुड आफ्टरनून, आई एम रिचिता देवना फ्रॉम खुदराम बोस इंग्लिश मीडियम स्कूल क्लास 7 तो मैं आज इधर कैविटी चैनल पे आया हूँ। किचन गार्डन के बारे में कुछ बोलने चाहूँगी कि किचन गार्डन हमको बहुत कुछ प्रोवाइड करता है और हमारे लिए बहुत अच्छी है। जैसे कि हमको उसमें से बहुत सारी चीज़ मिल रहा है, वेजिटेबल्स, मेडिसिन एंड फ्रूट्स वगैरह मिल रहा है। और उसमें से हमको हमारी शरीर के लिए जो न्यूट्रिएंट वगैरह है उसके लिए जरूरती चीज मिल रहा है, विटामिन ए बी सी। और मैं अपनी मैम लोग के साथ हर दिन जाता हूँ किचन गार्डन में काम करने के लिए, पानी वगैरह देता हूँ और अपनी हाथ से मिट्टी से खुदाई कर जो पेड़ वगैरह लगाता हूँ, जिससे मुझे बहुत अच्छा लगता है और मेरी दोस्तों को भी। मैं हर दिन जाता हूँ, मैंने हर दिन नहीं कभी कभी जाता हूँ अपने दोस्तों लोग के साथ उधर काम करने के लिए, जिसमें से हम जो धूप में काम करते हैं हमको विटामिन डी मिलता है जो हमारे शरीर के लिए बहुत अच्छा है। और हमारी किचन गार्डन में एक प्लाम ट्री है जिससे हमको आयरन मिल रहा है और बहुत सारा फ्रूट्स ट्रीज, उसमें से भी हमको विटामिन ए ई डी मिल रहा है जो हमारे शरीर के लिए अच्छा है। थैंक यू। আমার নাম সুপ্রিয়া সূত্রধর। আমি মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয় থেকে এসেছি। আমি ক্লাস 5-এ পড়ি। তো আমার খুব ভালো লাগে কিচেন গার্ডেনে যে কাজ করতে। আমাদের সাথে আমাদের ম্যামরাও আমাদের সাথে খুব ভালো করে কাজ করে। আমাদের কিভাবে কোন জিনিসটা কিভাবে করতে হয় এটাও আমাদেরকে ম্যাম বলে দেয়। আর আমরা প্রত্যেকদিন কিচেন গার্ডেনে মানে বাগানে গিয়ে প্রত্যেকদিন গাছে জল দিই। নমস্কার। আমার নাম আরোহী পাল। মহারানী তুলসীপতি গার্ল এইচএস স্কুল থেকে আমি এসেছি। কিচেন গার্ডেন খুব ভালো লাগে, যে গাছপালাতে জল দেওয়া, মাটি খুঁড়ে আমাদের ম্যামরাও আমাদের সঙ্গে কাজ করে। নমস্কার, আমার নাম দীপিকা দেবনাথ। আমি ডক্টর বি.আর. আম্বেদকর হাই স্কুল থেকে এসেছি। কিচেন গার্ডেন সম্পর্কে কিছু বলবো। বর্তমান যুগে টাটকা খাদ্য এবং সুস্থ জীবন যাপনের জন্য রান্নাঘরের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এটি এমন ছোট বাগান যেটা ছাদে, বাড়িতে বা বিদ্যালয়ে রান্নাঘরের কাছাকাছি কিছু শাকসবজি বা ফল গাছ লাগানো যেতে পারে। কিচেন গার্ডেনের প্রথম ও প্রধান সুবিধা হলো এখানে টাটকা ও বিষমুক্ত সবজি পাওয়া যায়। আবার বাজারের সবজিতে প্রায় কীটনাশক ব্যবহৃত করা হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অথচ নিজের হাতে চাষ করা সবজি একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে তেমনি পুষ্টিগুণে ভরপুর। নমস্কার, আমি ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল থেকে এসেছি। আমার নাম সঙ্গীতা দাস। আমাদের স্কুলে বেশি নয় একটা কিচেন গার্ডেন আছে, সেখানে অনেক ফুলের গাছ, ফলের গাছ এবং সবজির গাছও আছে। ওখানে টমেটো গাছ আছে, যেমন শীতকালে
বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, সেই গাছে আমরা জল দিই। আমি এবং আমার ফ্রেন্ড মিলে জল দিই। আমাদের অনেক টিচার আছে, ম্যাম তারা আমাদের সাহায্য করে জল দেওয়ার সময় কি করতে হয় সেগুলো বলে দেয়। নমস্কার। নমস্কার, আমি বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুলের আহ, দশম শ্রেণীর ছাত্রী। আমার নাম বর্ণা আক্তার। আমাদের স্কুলে মোট বাইরে 2টা বাগান আছে আর স্কুলের ভেতরে 3টা বাগান আছে, যেখানে বিভিন্ন রকমের শাকসবজি এবং ফল গাছ, মেডিসিনাল প্ল্যান্ট সব আছে। যেগুলোর মধ্যে ফল গাছ আছে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ এবং বিভিন্ন ফল গাছ আছে, এবং সবজি গাছ আছে টমেটো, বেগুন, ঢেঁড়স, ডাঁটা। আমরা প্রায় অনেক 100 প্রজাতির গাছ লাগিয়েছি আমাদের স্কুলে, যেগুলো সবজিগুলো আমাদের স্কুলে 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ব্যবহৃত হয়। আমরা কিছুদিন আগে মনোজ স্যারের সাথে গিয়েছি, বিভিন্ন স্কুলের মাদ্রাসাতে গিয়ে গাছ দিয়ে এসেছি। সেখানেও দেখেছি বিভিন্ন শাকসবজি গাছ এবং ফল গাছ লাগানো আছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগে সবজির দামগুলো বেশি বেড়ে গেছিল, তখন আমাদের স্কুলের যে কিচেন গার্ডেন, আমাদের কিছু প্রবলেম হয়নি, কারণ আমাদের কিচেন গার্ডেন থেকে আমরা টাটকা সবজিগুলো মিড ডে মিলে ব্যবহার করা হয়েছে। তার জন্য আমাদের কিছু অসুবিধা হয়নি। দাম বেড়ে যাওয়াতে আমরা মিড ডে মিল গুলোতে টাটকা শাকসবজি দিতে পেরেছি। নমস্কার। নমস্কার, আমার নাম মায়ারুন। বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে আমি 12 একজন ছাত্রী। কিচেন গার্ডেন আমাদের স্কুলে মোট 5টা কিচেন গার্ডেন আছে। তো 2টো বাইরে আছে আর 3টা ভেতরে। আমরা রোজই জল দিই। আমাদের সাথে ছোটরাও প্রায় দেখে দেখে এসে জল দেয়। প্রথমত ওরা আসতো না, এখন দেখে দেখে বলছে দিদি আমরাও যাব। একে করে করে অনেকে জড়ো হয়, তখন আমরা সবাই একসাথে মিলে কাজ করি। স্যারদের দেখে, ম্যামদের দেখে সবাই উৎসাহিত হই। এখানে অনেক ধরনের গাছই আছে। ঔষধি গাছ আছে যেমন নিম, তুলসী, কামরাঙ্গা, ওরকম সবজি অনেক ধরনের, ডাঁটা, মিষ্টি কুমড়, তারপরে এখানে কারকোল গাছ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলা অনেকগুলোই হয়ে থাকে। এখন যে বললো যে যখন সবজির দাম ছিল তখন আমরা স্কুলে মানে কোনো অসুবিধা হয়নি, ওই সবজিগুলা দিয়ে আমরা একদম টাটকা সবজি দিয়েই খিচুড়িগুলো হচ্ছিল যে মিড ডে মিলের। তারপর আমরা ওখানে কাজ করতে অনেকই ভালো লাগে, কারণ এখন বাড়ি ঘরে আমাদের মূলত ইট কাঠ পাথর দিয়েই তৈরি। আমরা ওই কাজগুলা যে মাটির সাথে যে কাজ করা, এগুলা কিন্তু বাড়ি ঘরে পাই না। সম্ভবত আমরা স্কুলে ওটা মানে এখন করতে পারছি, আনন্দও পাই, ভালো লাগে। একে অপরকে ডেকে আনে যে চলো আজকে জলগুলা দিয়ে দে, চলো দিদি আজকে কাজগুলা কি দেখবে না, বা জল দিতে হবে কি না, ছোটরাও আসে। তো স্যারদের সাথে থেকে, ম্যামদের সাথে থেকে আমরা অনেকগুলোই মানে শিখছি, বুঝতে পারছি যে গাছ আমাদের খুবই প্রয়োজনীয়। নমস্কার, এটা বলে শেষ। আমরা এতক্ষণ কিচেন গার্ডেন এবং মিড ডে মিলে কিচেন গার্ডেনের যে ভূমিকা, কিভাবে কিচেন গার্ডেনে উৎপাদিত যে বিভিন্ন শাকসবজিগুলো এগুলো ব্যবহৃত হচ্ছে, কিভাবে ছাত্রছাত্রীরা এগুলো গ্রহণ করছে, এবং কিচেন গার্ডেনকে কিভাবে প্রত্যেকে তার যার যার স্কুলে সে কিচেন গার্ডেনটা যাতে আরো বৃদ্ধি পায়, পরিসর যাতে আরো এগিয়ে যেতে পারে, এর জন্য সার্বিকভাবে কিভাবে সবাই মিলে কাজ করছে, এই দিকগুলো আমরা জানতে পেরেছি। তো আমরা এখন ছোট এই কিচেন গার্ডেনকে কেন্দ্র করে কয়েকটি দিক আমরা জানার চেষ্টা করব। এতক্ষণ আমরা আলোচনা যা হয়েছে এর মধ্য থেকেই আমরা ছোটদের কাছ থেকে জানার চেষ্টা করব যে কিভাবে এই কিচেন গার্ডেনটাকে ওরা দেখছে। তো আমি এক দুটো কোশ্চেন জিজ্ঞেস করছি, যারা পারবে তারা হাত তুলবে, তা আমরা সেখানে তোমাদের কাছে চলে যাব। তো চলে যাই আজকের কিচেন গার্ডেনে সাধারণত কি কি গাছ থাকে, এটা আমরা একটু জানার চেষ্টা করব। কে পারবে ছোটদের মধ্যে? আমরা ওর কাছে আগে চলে যাই। ও বলেছে তোমার নাম বলো, স্কুল বলো, আর তোমাদের কি কি থাকে গাছ। নমস্কার, আমার নাম আরোহী পাল, মহারানী তুলসীবতী গার্ল এইচএস স্কুল থেকে বলছি। কি কি গাছ থাকে তোমাদের কিচেন গার্ডেন? সবজি, ফুল, ফল, অনেক রকমের জিনিসপত্র থাকে। কি কি সবজি গাছ আছে? যেমন বেগুন আছে, মরিচ গাছ আছে, আর কি আছে গাছ? টমেটো গাছ আছে, ঢেঁড়স ইত্যাদি। বাহ, ফাইন।
তো আমরা এখন জেনে নিলাম যে ওদের কিচেন গার্ডেনে কি কি ধরনের সবজি গাছগুলো ওরা করে থাকে। এবার যাচ্ছি যে কিচেন গার্ডেন, ছোটদের জন্যই বলছি, কিচেন গার্ডেনে যে তোমরা কাজ করছো তোমাদের কেমন লাগে কাজ করতে? লেখাপড়ার পাশাপাশি কিচেন গার্ডেনে কাজ করতে তোমাদের কেমন লাগে বলো। আমার নাম সুপ্রিয়া সূত্রধর। আমি মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয় থেকে বলছি। কেমন লাগে কাজ করতে? আমার খুব ভালো লাগে মানে কিচেন গার্ডেনে গিয়ে কাজ করতে। কি কি করো সেখানে, কি কি কাজ করো, ছোট কয়েকটা দিক কি কি করছো সেখানে? জল দেই এবং গাছের গুঁড়াটা পরিষ্কার রাখি, মাটি দিই, মানে গাছটা মানে ঠিকভাবে বেড়ে উঠছে কিনা এটা দেখাশোনা করি। বাহ, খুব সুন্দর। এবার আমরা আরেকটা দিক ওদের কাছ থেকে জানতে পারলাম যে ওরা কিভাবে নিজেদেরকে লেখাপড়া স্কুলে, আমাদের একটা ধারণা ছিল আগে আমরা শুধু স্কুলে যাই লেখাপড়া করতে আর একটু খেলাধুলা করতে, কিন্তু এখন কিন্তু স্কুলে যাওয়ার যে চিত্রটা এটা কিন্তু পাল্টে যাচ্ছে। ওদের কথা থেকেই কিন্তু আমরা জানতে পারছি যে লেখাপড়া খেলাধুলার পাশাপাশি কিন্তু ওরা নিজেদেরকে হাতে কলমেও প্রশিক্ষণ দিচ্ছে এবং কিভাবে একটা ছোট্ট পরিসরে হলেও কিচেন গার্ডেন ওরা গড়ে তুলছে এবং নিজেরাও সেখানে কিভাবে এই গাছগুলোকে বড় করে তুলছে এবং এই গাছগুলোই থেকে যে ফসলগুলো বা ফলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ওরা ওদের মিড ডে মিলে ব্যবহার করে ওরাও কিন্তু নিজেরা এগুলো খাচ্ছে। তো এটা কিন্তু একটা বড়, শুনতে হয়তো অল্প কথা কিন্তু এর মানেটা কিন্তু অনেকটাই বড়। তো যাক, এখন আরেকটি দিক আমরা যাই। আর একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন ছোটদের জন্য, এই যে সবজিগুলো হচ্ছে কিচেন গার্ডেনে, এগুলো আমাদের জন্য কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে? गुड आफ्टरनून, मेरा नाम ऋषिता देवर्मा एंड मैं खुदराम बोस स्कूल से हूँ। जो सब्जी हम किचन गार्डन में लगाता है वो हमको बहुत फायदेमंद लगता है और वो फ्रेश हम उसको सुबह सुबह मैं टीचर लोग के साथ जाकर उठाकर किचन गार्डन में क्या बोलते हैं मिड डे मील पे तोड़ कर ले जाते हैं। जैसे कि मैं एक दिन मेरा मैम के साथ मोमिता मैम के साथ किचन गार्डन में गया, उधर से एक झींगा फ्रेश उगा था, दूध हो, उसको हम तोड़कर मिड डे मील में ले गया, जो हमारे लिए बनाने के लिए वो जो रखता है अच्छा अच्छे से रखता है, वो इसके लिए काम आया। थैंक यू। খুব সুন্দর বলেছে ও, যে একদিন ওর ম্যামের সাথে ওর ছোট্ট একটা অভিজ্ঞতা কিন্তু এর মাধ্যমে শেয়ার করে ফেললো আমাদের সাথে, যে একদিন ম্যামের সাথে স্কুলে কিচেন গার্ডেনে গিয়েছিল, গিয়ে দেখে একটি ঝিঙা সেখানে রয়েছে। তো খুব মনের আনন্দে সেই ঝিঙাটা পাড়ার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু একটা বিশাল একটা অন্য মাত্রার পাওনা আমাদের সবার কাছে। সেটা এনে কিন্তু সেই মিড ডে মিলের যে সবজি সেখানে দেওয়ার পর এটার যে আনন্দ, এই আনন্দটা কিন্তু আরো অনেক গুণে বেড়ে গেছে। তো ছোট্ট ওর কাছ থেকে যে ওর যে ছোট্ট একটা অভিজ্ঞতা আমরা আজকে শুনতে পেরেছি, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় শিক্ষণীয় দিক। এবং আশা করছি আমাদের প্রত্যেকের স্কুলেই যে কিচেন গার্ডেন হচ্ছে, সেখানে যে শাকসবজিগুলো সবাই মিলে যে উৎপাদন করছে, সেগুলো সেখান থেকে ওরা যখন এগুলো আহরণ করে নিয়ে যায় বা কালেকশন করে নিয়ে যায়, সংগ্রহ করে নিয়ে যায়, সেটা কিন্তু তাদের কাছে একটা বড় আনন্দের বিষয়। তো আরেকটি ছোট্ট একটা প্রশ্ন সেখানে আমরা ওদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে সবজিগুলো উৎপাদন করছি আমরা কিচেন গার্ডেনে, এগুলো কি কি কাজে লাগছে, এটা তোমরা যদি কেউ একটু বলো তাহলে আমরা জানতে পারবো যে এটার যে উপযোগিতার দিকটি সেটাকে তোমরা খুবই ভালো করে দেখতে পেয়েছো। নমস্কার, আমার নাম মায়ারুন বেগম। বাণী বিদ্যাপীঠ গার্লস এইচএস স্কুল থেকে আমি ক্লাস 12 পড়ি। মূলত সবজিগুলো আমাদের মিড ডে মিলের জন্য কাজে লাগে, বিশেষ করে যখন আমরা বাজার থেকে ওটা দাম হয়ে যায়, তখন আমরা খুব মানে একদম ছাড়াই আমরা ভালো করে কিচেন গার্ডেন থেকে নিতে পারি, ফ্রেশ তাজা। স্যার ম্যাম তারা বলে দেখো তো কি আছে, চলো নিয়ে আসি, তখন আমরা ওখান থেকে এনে সবজি গুলা দেই মিড ডে মিলের জন্য।
তারপর মূলত লেবু পাওয়া যায়, সবসময় তো পাওয়া যায় না, ওটা আমরা ব্যবহার করে থাকি। আর যখন আমরা এই মিড ডে মিলের যে চুকলাগুলা থাকে ওগুলা আমরা কিন্তু আবার এই গাছের গোড়াতে দিয়ে থাকি, যেটা কম্পোস্ট সার হিসেবে হয়। আর এই কিচেন গার্ডেনের সবজি থাকা মূলত আমাদের যে মিড ডে মিলের জন্য খুবই উপকারী। তো আমরা জানতে পারলাম যে কিচেন গার্ডেন, এই কিচেন গার্ডেন থেকে এর উপযোগিতা, বিভিন্ন শাকসবজি, কি কি শাকসবজি হচ্ছে, বিভিন্ন যে বাগানগুলো রয়েছে, এক একটা বিভিন্ন স্কুলে একের অধিক বাগান ওরা করেছে। শাকসবজির পাশাপাশি বিভিন্ন ফলের বাগান, বিভিন্ন যে মেডিসিনাল প্ল্যান্ট বা হার্বাল গার্ডেন যেটাকে আমরা বলে থাকি, সেগুলো ওরা করছে। আমরা তো এখন জানতে পারলাম যে এই যে গাছ গাছ আমাদের শাকসবজি এগুলোর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ উপাদান দেয়, সেটা হলো অক্সিজেন। এবারে যে আমরা বলছি যে এত গাছ লাগানোর ব্যাপারে বলছি, বিভিন্ন স্কুলে 2-3টে বাগানও করা আছে, বিভিন্ন শাকসবজি, ফল, বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট এগুলো লাগানো হচ্ছে। এবার যদি উদ্ভিদটা কমে যায়, উদ্ভিদ এগুলো যেগুলো মাটি ভেদ করে ওঠে, অর্থাৎ গাছ, এটাই তো উদ্ভিদ, তাই তো? তো এটা যদি কমে যায় তাহলে কি হবে? এটা একটু একটু এটা দাও, এবার একদম বলো, যদি কমে যায় তাহলে কি হবে? আমার নাম দীপিকা দেবনাথ, আমি ডক্টর বি আর আম্বেদকর হাই স্কুল থেকে এসেছি। আনসার অক্সিজেন। এটা যদি কমে যায়, উদ্ভিদ যদি কমে যায় তাহলে কি হবে? অক্সিজেনের ঘাটতি হবে। গুড। আচ্ছা, একে একে আমি আরো কয়েকটা প্রশ্ন বলে ফেলছি, একটু তাড়াতাড়ি বলছি। এই যে আমরা এখন বসে রয়েছি, ফ্যানও চলছে, মানে কি আমাদের প্রচন্ড গরম অনুভব হচ্ছে, তাই তো? তার মানে কি পৃথিবী গরম হয়ে উঠছে, অর্থাৎ পৃথিবীতে উষ্ণতা বাড়ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এবার এই যে এটা বেড়ে চলেছে, এর মূল কারণটা কি? এর পেছনে কি কারণ রয়েছে? কে বলবে? এদিক থেকে বলি। ওকে, তারপর আবার এদিকে আসো। আমি বর্ণা আক্তার, বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ স্কুলের স্টুডেন্ট। স্যার যে কোশ্চেনটা করলো, গাছ যদি কমে যায় তাহলে কি হবে? গাছ কমে গেলে বিশ্ব উষ্ণায়ন নেমে আসবে। তারপর মানে গাছ যদি কেটে ফেলে তাহলে অক্সিজেন ঘাটতিও দেখা যাবে। তো গাছ লাগানো হলে আমাদের অক্সিজেন ঘাটতিটা কম হবে, এবং যদি আমাদের যদি গাছ না লাগাই তাহলে আমাদের অক্সিজেন নিতে অনেক প্রবলেম হবে। বলেছিলাম আরেকটা দিক আর একটু পরিষ্কার করতে হবে। এই যে গরম হচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের গরমটা অনুভব হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, এর কারণটা কি? গাছ কাটার ফলে। গাছ কাটার ফলে। তাহলে গাছ কাটার ফলে, রাখো এদিকে তোমাদের কাছে, তারপর যে পারবে বলবে। তো আমরা জানতে পারলাম যে গাছ যেভাবে গাছ কাটা হচ্ছে, এর ফলে কিন্তু পরিবেশের যে ভারসাম্য সেটা সেখানে ঘাটতি হচ্ছে, পরিবেশের যে ভারসাম্য সেখানে এটা অনেকটাই কমে যাচ্ছে, এখানে ঘাটতি হচ্ছে। তার জন্য দেখা যাচ্ছে যে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, গরম অনুভূত হচ্ছে, আমাদের বায়ুমণ্ডল আরো গরম হয়ে যাচ্ছে দিন দিন। এটা একটা বড় কারণ। তো এই যে জিনিসটা, এই যে আমাদের বায়ুমণ্ডল গরম হয়ে যাচ্ছে, এটা একটা নাম আছে, বিজ্ঞানসম্মত একটা নাম আছে। নামটা কি বলো? নমস্কার, আমার নাম অঙ্কিতা সিং। আমি আচার্য প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি বিদ্যা মন্দির স্কুল থেকে এসেছি। এটার নাম হলো গ্লোবাল ওয়ার্মিং। বাংলায় কি বলে? বিশ্ব উষ্ণায়ন। গুড। তো আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। কয়েকদিন আগে, ছোট্ট একটা কথা বলি, কয়েকদিন আগে দেখা গেছে যে এই যে আন্টার্কটিক যে সাগর এবং প্রশান্ত মহাসাগর, সেখানে বিরাট অংশের একটা বরফ, আইসবার্গ বলা হয়, মানে বরফের পাহাড়, সেটা ভেসে ভেসে আসছে। হঠাৎ করে দেখা গিয়েছে যে একটা বরফের পাহাড় সমুদ্রের মধ্যে নজরে গিয়েছে। এটা বেশি দিন হয়নি, খুব কয়েকদিন আগে। তো সেখানে বিজ্ঞানীরা অনুমান করেছেন এই যে গ্রিনল্যান্ড,
এটা মূলত বরফের দেশই, সেখান থেকে বড় বা অ্যান্টার্কটিকা সেই জায়গা থেকে এত বড় আইসবার্গ, সেটা মানে ইদানিং ইদানিং বিগত কয়েকশো মানে প্রায় 50 বছরও এত বড় আইসবার্গ দেখা যায়নি, যেটা দৃশ্যত দেখা গিয়েছে। তো এটা সবচেয়ে বড় কারণ হলো যে এই যে বরফগুলো গলে যাচ্ছে, এবং এই বরফগুলো গলে যাওয়ার পেছনে মূল কারণ হলো এই বিশ্ব উষ্ণায়ন। তো এটা কিন্তু একেবারে চাক্ষুষ প্রমাণ, এবং এটা ইদানিং আমরা জানতে পেরেছি। তো এর থেকে বিজ্ঞানীরা অনুমান করছেন যে আমাদের পৃথিবী কিন্তু ধীরে ধীরে আগের তুলনায় মানে বিগত সময়ের তুলনায় খুব দ্রুত গরম হচ্ছে, যার জন্য এই যে বড় বড় যে বরফের পাহাড়গুলো এগুলো কিন্তু এখন গলে সমুদ্রে আসছে, জলস্তর বাড়বে, এবং এই জলস্তর বাড়লে কিন্তু সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো লোয়ার লেভেলগুলো এগুলো কিন্তু জলের তলায় চলে যাবে। এর বড় একটা উদাহরণ আমাদের আন্দামানে একটা দ্বীপ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, চিরতরে হারিয়ে ফেলেছি, কারণ জলস্তর বেড়ে যাওয়া। এইটা কিন্তু এখন আর অস্তিত্ব নেই। যাক, আজকে আরেকটা দিক যে আমরা চলে এসে বিষ্ণু উষ্ণায়ন নিয়েই বলছি, যেগুলো যেহেতু কিচেন গার্ডেন এবং এর সাথে যুক্ত আমরা বিভিন্ন গাছপালা এখানে লাগাচ্ছি স্কুলে, এর পাশাপাশি আমাদের মিড ডে মিলেও এগুলোর উপকারিতা যেমন নিচ্ছি, তেমনি এর পাশাপাশি আমরা কিন্তু পরিবেশকেও কিন্তু রক্ষা করার কাজে নিজেদেরকে জড়িয়ে রাখছি, ওতপ্রোতভাবে নিজেদেরকে সেখানে সম্পৃক্ত রাখছি। এবার এই বিষ্ণু উষ্ণায়ন যদি আমাদেরকে আটকাতে হয় তা আমাদের কি করতে হবে? কি করতে হবে? নমস্কার, আমার নাম শাগনিক রায়। আমি ক্ষুদিরাম বসু স্কুলে ক্লাস 11 ছাত্র। যদি আমাদের গ্লোবাল ওয়ার্মিং কমাতে হয় তাহলে আমাদের বেশি করে গাছ লাগানো দরকার। নমস্কার। শুধু কি গাছ লাগালেই হবে? গাছটাকে যত্ন করে বড় করার দায়িত্বটা কার? আমাদের না? এটাও তো আমাদের, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা শুধু গাছ লাগাবো না, এটাকে আমরা নিজের মতো করে যত্ন করব। যতদিন আমরা স্কুলের সাথে যুক্ত আছি সরাসরি, ততদিন অ্যাটলিস্ট আমাদের কাছে একটা মোক্ষম সময় ওই গাছটাকে আমরা কিন্তু ছোট থেকে বড় করতে হবে। যেমন আমি স্কুলে বড় হচ্ছি, আমার সাথে সাথে কিন্তু এই গাছটাও বড় হচ্ছে, এটা একটা আমাদের কাছে বড় পাওনা। তো যাক, আমরা আরেকটা দিক চলে যাই। আমরা কিচেন গার্ডেনে, যেটা আমাদের স্যাররাও বলছেন এবং ম্যাডামরাও বলেছেন তাদের আলোচনায়, এই যে কিচেন গার্ডেনে যে গাছগুলোকে আমরা, যাতে গাছগুলো ভালো ফলন দেয় আমাদের, এর জন্য গাছগুলোকে আমরা যত্ন করি। তো এই গাছগুলোকে যত্ন করতে গিয়ে আমরা তো রাসায়নিক সার আর ব্যবহার করার কোনো আমাদের কাছে কোনো স্কোপ নেই, আমরা এটা করবো না। তো আমরা এই গাছগুলো তো কিছু পুষ্টি পেতে হবে, সেই পুষ্টিটা আসে কোত্থেকে? আমি একটু ঘুরিয়ে বললাম, পুষ্টিটা আসে কোত্থেকে? গাছগুলো যে বড় হবে, এই পুষ্টিটা আসে কোত্থেকে? কিভাবে গাছগুলো বড় হবে? কি ব্যবহার করি আমরা এতে? वेजिटेबल वेस्ट और बहुत सारा वेस्ट यूज करते हैं हम उस पे, जो हम एक दिन एक साइड रखने के बाद कंपोस्ट हो जाता है, और उसको हम जो जगह इसमें दे देता है, उसको ही हम कंपोस्ट फर्टिलाइजर बोलते हैं। ভেরি গুড। আমরা কম্পোস্ট সার ব্যবহার করে আমরা এই পুষ্টির যোগান দিতে পারি যে গাছগুলোকে আমরা যত্নে লালিত করছি আমাদের কিচেন গার্ডেন গুলোতে। তো আমরা আমাদের এই আলোচনায় একেবারে শেষের দিকে চলে এসেছি। সেখানে আমরা কিন্তু এখানে চলে এসেছি। এবার একটু বড়দের লেভেলে যাই, কারণ অনেক বড়রা আছে এখানে এবং ছোটরা ওরাও জানে অনেকে হয়তো। এই যে গাছ যে খাওয়াটা তৈরি করছে, আমাদের যে খাবারটা আমরা খেতে পারি, তৈরি করছে তো গাছ যে তৈরি করছে, যে প্রসেস গাছটা তৈরি করছে, এই প্রসেসটার নাম কি কেউ বলতে পারি আমরা একটু? ও হাত তুলেছে, ও আমাদের কাছে সবার ছোট, আমরা কাছে চলে যাই। এটার নাম কি? সালোক সংশ্লেষ। বাহ, খুব সুন্দর। সালোক সংশ্লেষ। গাছ যে খাবার তৈরি করে, এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে সেটা তৈরি হয়। এবং এই তৈরি করতে গেলে গাছ যখন খাবার তৈরি করে তখন সে বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে, আমরা বলবো? এদিকে যাই এবার।
এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ যখন খাবার তৈরি করে সে বায়ুমণ্ডল থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড, আর আমাদেরকে কি দেয়? অক্সিজেন। অক্সিজেন দেয়। দেখো ও বিষটা শুষে নিচ্ছে খাবার তৈরি করার জন্য। ও বিষটা শুষে নিয়ে সে খাবার তৈরি করে আমাদেরকে বাঁচার সামগ্রী দিচ্ছে। আর আমরা কি করছি? ওকে সুন্দর করে কেটে ফেলছি, মানে অক্সিজেনটা শেষ করে দিচ্ছে। ও অক্সিজেন দিচ্ছে আমাদের, আমরা ওর প্রতি কৃতজ্ঞ না থেকে আমরা কি করছি? নির্দয় ভাবে এটাকে ধ্বংস করে দিচ্ছি, যেটা উচিত না। আজকের পৃথিবীতে এটা একটা বড় সমস্যা। তো আশা করছি আমরা আমাদের আজকের এই আলোচনায় একেবারে শেষের দিকে একটাই প্রশ্ন আমরা জানবো, এবং আজকে এই যে আলোচনা এতক্ষণ হলো কিচেন গার্ডেন এবং মিড ডে মিলে এর ভূমিকা এবং এর বিভিন্ন দিক নিয়ে। তো আমাদের এখন স্কুলে লেখাপড়া করার পাশাপাশি স্কুলে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কি হবে আমরা সেটাই আমরা এখন জানবো। আমরা সবচেয়ে ছোট ও আমাদের কাছে হাত তুলেছে, কি? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কোশ্চেনটা হলো আমরা তো স্কুলে লেখাপড়াও করছি, সবকিছুই করছি, এর পাশাপাশি স্কুলে আমরা এখন আর কি করব যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ? গাছ লাগানো। আর এটাকে কি বলি আমরা? এতক্ষণ যে বলছি এটাকে কি বলি? কিচেন গার্ডেন। বাহ, খুব সুন্দর করে বললো যে বিদ্যালয়ে আমরা যখন যাই লেখাপড়া করার পাশাপাশি আমরা কিচেন গার্ডেনকেও আমরা আমাদের মতো করে সাজাবো। আমার নাম দীপিকা দেবনাথ, আমি ডক্টর বি আর আম্বেদকর হাই স্কুল থেকে এসেছি। স্বরচিত একটি কবিতা বলবো। আমাদের স্কুলে বাগান আছে, শাকসবজি সব পাশে পাশে, মিড ডে মিলের পরে যায় সবাই, গাছে যে জল দেই ঠিকঠাক বাই, পেঁপে বেগুন টমেটো লাল, ধনে সবুজ লঙ্কা ঝাল, নিজের হাতে ফসল ফলায়, কিচেন গার্ডেনে মজা পায়। নমস্কার। তো আমরা সবাই মিলে চলুন আজকে প্রতিজ্ঞা করি যে আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকের বিদ্যালয়ে যে কিচেন গার্ডেন, এই কিচেন গার্ডেনটাকে শুধু একটা নির্দিষ্ট সীমার মধ্যে না রেখে সেখানে বিদ্যালয়ে এর পরিসর যেমন বাড়ানোর চেষ্টা করব, পাশাপাশি এর থেকে যে শিক্ষা লাভ আমরা করব সেই শিক্ষাটা যাতে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে বা আমাদের প্রত্যেকের আশেপাশে সেই শিক্ষাটাকেও আমরা সেটা কাজে লাগাতে পারি। তাহলে কি হবে? এই কিচেন গার্ডেনের যে ব্যক্তি সেটা কিন্তু আরো অনেক দূর প্রসারিত হবে। হয়তো নামটা ছোট্ট একটা আক্ষরিক শব্দে আর সীমাবদ্ধ থাকবে না। কিচেন গার্ডেন, সেখান থেকে অবশ্যই আমরা এখান থেকে শিখবো, হাতে কলমে শিখবো, নিজেদের ব্যবহারের জন্য সেটা কাজে লাগাবো। কিন্তু এই যে আমাদের এখানে যে শিক্ষাটা আমাদের বিদ্যালয়ে আমাদের স্যার ম্যাডামদের সাথে মিলে আমরা একসাথে মিলে গাছটাকে লাগিয়েছি, গাছটাকে বড় করছি, কিভাবে পরিচর্যা করছি, কিভাবে এর থেকে আমরা ফল আহরণ করছি, এই যে তার যে ব্যবহারিক দিক সেটা যেমন আমরা শিখতে পারছি, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমরা শুধু আমাদের বিদ্যালয়ের পরিসরের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের বাড়িঘর এবং আমাদের চারপাশেও যাতে আমরা এটা ব্যাপ্তি লাভ করাতে পারি, এর প্রসার ঘটাতে পারি, তবেই কিন্তু এই কিচেন গার্ডেনের যে সার্থকতা মনে হয় সেটা আরো অনেক দূর প্রসারিত হবে। এবং সবাই মিলে যে চেষ্টাটা আমরা করছি সেটা হয়তো আমাদের এই চেষ্টাটা একদিন হয়তো একটা বড় বিরাট আকারে আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসবে। আজকে আমাদের এই যে আলোচনা, যেখানে আমরা প্রত্যেকে আমাদের মতামত রেখেছি, সেই আলোচনা কিচেন গার্ডেন এবং মিড ডে মিলের ভূমিকা শীর্ষক যে আমাদের সেমিনারের যে আলোচ্য বিষয় ছিল সেটা আজকে আমরা এখানে শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।